হ্যালো, আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওরের গল্পে আপনাদের স্বাগতম। আমরা গত বছর নভেম্বরের দিকে ঘুরতে গিয়েছিলাম হাওরে। কাজেই এই বছর শেষের দিকে যারা প্ল্যান করছিলেন তারা এই ভিডিও দেখলে বেশ ভালো ধারণা পাবেন বছরের শেষ দিকে কেমন থাকে হাওর। আরও জানতে পারবেন হাওরের প্রচলিত ট্যুর প্যাকেজগুলো কেমন হয়। ঢাকার মহাখালী থেকে রাত 11টার নন এসি বাসে জনপ্রতি 800 টাকা দিয়ে রওনা দিয়েছিলাম আমরা সুনামগঞ্জের দিকে। সকাল 9টায় আমরা সুনামগঞ্জ পৌঁছে একটি সিএনজি ভাড়া করি 500 টাকা দিয়ে আনোয়ারপুর যাওয়ার জন্য। টাঙ্গুয়ার হাওরে ট্যুরের সুন্দর বোটগুলো কয়েকটা ঘাট থেকে ছেড়ে যায়। আমাদেরটার জন্য আনোয়ারপুর যেতে হবে, এসব ইনফরমেশন আমাদের বোটের পক্ষ থেকে আগেই জানিয়ে দিয়েছিল। আনোয়ারপুর যেতে সময় লেগেছিল ঘণ্টাখানেকের মতো। আমাদের বোটের নাম বৈঠা। আগামী 2 দিন এই বৈঠায় চড়ে আমরা ভেসে বেড়াবো হাওর আর নদীতে। বৈঠাকে প্রথম দেখাতেই আমাদের অনেক ভালো লেগে গিয়েছে। এখন রুম দেখার পালা। আমাদের রুমের নাম হচ্ছে জল জ্যোৎস্না। একটা পরিষ্কার ওয়াশরুম, আলমারি, খাট আর একটা বিশাল জানালা, আর কি লাগে। রুম দেখা শেষ করে চা নিয়ে দৌড় দিলাম বোটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছাদে। আমাদের সকালের নাস্তাটা আমরা এখন এখানেই সেরে ফেলব। আমরা যখন নাস্তা খাওয়া শুরু করেছি তখন আমাদের বৈঠা ছেড়ে দিয়েছে। দুই পাশে সবুজ মাঠ, গাছপালা আর তার মাঝে স্বচ্ছ পানির ভিতর দিয়ে বয়ে চলেছে আমাদের বৈঠা। রাতের জার্নির ক্লান্তি এই ফ্রেশ বাতাস পেয়ে উধাও হয়ে গিয়েছে। সুনামগঞ্জে নামার পর থেকেই আমরা দূরের মেঘালয়ের পাহাড়ের সারি দেখতে পাচ্ছিলাম। বোটে ওঠার পর এই দৃশ্য আরও বেশি করে মন কেড়ে নিল আমাদের। আমাদের নেক্সট স্পট হচ্ছে ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরে। আর এখন হচ্ছে এখানে যেতে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে, তাই ভাবলাম যে রুমে এসে একটু রেস্ট নিই। তো রুমে এসেও কোনো সমস্যা হয়নি, কারণ এই যে পাশে হাওয়ার দেখতে দেখতেই যাচ্ছি। সকালে আমাদের ফল খেতে দিয়ে গেল পেঁপে, আর এটা কি আমরা না পেয়ারা, পেয়ারা মাথা। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে ঘুরতে যাচ্ছি, আর আমরা এখন শুভর বোটে উঠছি। আলতা দেমো টিকলে দেমো দেমো কানের দুল, ভালোবাসা আদর কইরা দেমো গোলাপ ফুল, এ শাড়ি দেমো আকাশ চাঁদের পাশে জলমল করে তারা। আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি সারা। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। আরে ও বন্ধু রে, এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়। আমাদের বোট দেখা যাচ্ছে ওই যে
বাবু বাবুর দ্বিতীয় পেশা খুঁজে পেয়ে গেছে। ভালো চালাচ্ছ তুমি, গুড জব। তুমি এই যে শুভর কাছ থেকে, আমাদের ছোট ভাইয়ের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাও। এটা কি, এটা কি মাছ? মাছ, শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, সবজি, সিঙ্গা ভাজা, টমেটো ভর্তা। টাঙ্গুয়ার হাওর ঘোরা শেষে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে এসেছি। এখানে আসার পর অটো রিজার্ভ করে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। অটোগুলো ঠিক করে দিয়েছিল আমাদের বোটের ভাইয়ারাই, তবে পেয়ে আমরা করেছিলাম। আমরা এখন আসছি ফার্স্টে লাকমাছড়ায়, এরপরে যাবো নীলাদ্রি লেক। লাকমাছড়ায় এখন তো নভেম্বর মাস, এই জন্য পানি টানি আর এরকম নাই, একদম শুকনা। আমি দেখাই। লাকমাছড়ায় অল্প কিছু সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম নীলাদ্রি লেকের কাছে। পরন্ত বিকেলে মিষ্টি সূর্যের আলোয় নীলাদ্রি লেকের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছিল। নীলাদ্রি লেকের পাশেই এই ছোট ছোট সুন্দর টিলাগুলো, আর এই টিলার উপর থেকে নীলাদ্রি লেক দেখতে যেন আরো ভয়ঙ্কর সুন্দর। লেকের কাছে এই ছোট্ট একটা মার্কেট আছে যেখানে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, তো আমরা সেখানেও একটু ঢু মেরে এসেছিলাম। আমরা নীলাদ্রি লেক ঘুরে, লাকমাছড়া ঘুরে আবার চলে আসলাম বোটে। এই যে এখন আবার সবাই বোটে উঠবো। বোটে উঠে আমরা বৈঠার আরেক রূপ দেখলাম। রাতের লাইটিংয়ে ভরপুর বৈঠা দেখতে যেন দিনের বৈঠা থেকেও অনেক বেশি সুন্দর। আর এখন আমাদের গানের আসর বসবে। Cuidado,
কালীবাউস, বেগুন ভর্তা, হাঁসের মাংস, মিষ্টি কুমড়া, মুড়িঘণ্ট, সালাদ, ডাল। একটা মজার পায়েস দিয়ে খাওয়া শেষ করে শীতের রাতে বেশ জমিয়ে একটা আড্ডা দিতে দিতে আমাদের প্রথম দিনটা শেষ হয়ে গেল। আর পরের দিন সকালটা শুরু হলো 1 কাপ চা দিয়ে। কালকের মতো আজও চা নিয়ে চলে গেলাম ছাদে। আর ছাদে যেয়ে দেখা পেলাম এই ভয়ঙ্কর সৌন্দর্যের। সকালের নাস্তা শেষ হতে হতে আমরা দেখা পেলাম জাদুকাটা নদীর। এক পাশে মেঘালয় পাহাড় আর আরেক পাশে নীল পাড়ির জাদুকাটা নদী। এই সৌন্দর্য আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। জাদুকাটা নদী দেখতে দেখতে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে যাই। আমাদের বোট বৈঠার প্যাকেজ ছিল দুজনের জন্য 15,000 টাকা। আর এই 15,000 টাকায় আমাদের 2 দিন 1 রাতের সব ঘোরাঘুরি, মানে সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জে পুরোটা ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুল বাগান। শিমুল বাগানের কাছে হচ্ছে পানি কম, এজন্য নৌকা এই পাশে রাখছে। আর এখন এই যে হেঁটে হেঁটে আমাদের রাস্তা পর্যন্ত যে তারপরে মেবি অটোতে উঠবে। তো চলেন যাই শিমুল বাগানে। একটু উপরে উঠে আসতে এত সুন্দর ভিউ, আমি দেখাই। সরি, একটু ভুল বলে ফেলছি, এটা শিমুল বাগান না, এটা বারিকা টিলা। শিমুল বাগান এখান থেকে নেমে তারপরে আমরা যাব শিমুল বাগানে। আর বারিকা টিলা থেকে এই যে সুন্দর ভিউ। তুমি এত মোটা নাকি? আমার তো মোটা আছে, আমি উঠলে তো ঘোড়া দেখালে বসে যাবে। শিমুল বাগানটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। আমরা টাঙ্গুয়ার হাওরে আসার পরে আর কি সবাই যেটা বলতেছিল বা আসার আগেও যে এই সময় যে একদমই মজা পাবো না, কারণ পানি থাকবে না। কিন্তু আল্লাহর রহমতে আমরা কোথাও পানি আর কি খুব বেশি কম পাইছি এরকম না, সব জায়গায় পানি আছে। অ্যান্ড এখানটার সৌন্দর্য অন্য রকমের সৌন্দর্য। আর এখন হচ্ছে শিমুল বাগান দেখে বেশি মজা পাচ্ছি, কারণ শিমুল বাগান এই সময়টাই বেশি সুন্দর। এমনিতে বর্ষার সময় আসলে, একদম ভরা বর্ষায় আসলে এই জায়গাটায় আসলে এভাবে করে আসা যায় না। আমাদের এই যে ফল দিয়ে গেল, আপেল আর পেয়ারা। কালকে পেঁপে আর পেয়ারা ওইটা খাইতে খুব মজা ছিল, আজকেরটাও মজা। এটা কি মাছ ছিল? কালীবাউস। এটা শুটকি, এটা টাকি মাছ, তাই না? আমি প্রত্যেক বেলা আমরা কি কি খাইছি এগুলো দেখাইছি, কিন্তু আসলে খাবারের টেস্ট সম্পর্কে কিছু বলা হয় নাই। তো
প্রতিটা বেলাতেই আইটেমগুলোও খুব জোশ ছিল আর খাবারের টেস্টটাও অনেক মজা ছিল। থ্যাংক ইউ বৈঠা। আমরা এখন কোথায়? খুব সুন্দর দুটো দিন কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। সুনামগঞ্জ ফিরে প্রথমে ঢাকায় ফেরার রাতের বাসের টিকিট কেটে চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। সেখানে বাবু খেলো ভাত আর গরুর মাংস, আর আমরা বাকিরা চিকেন গ্রিল আর নান। একটা মজার ফালুদা আর চা দিয়ে রাতের খাওয়া শেষ করে সময় কাটানোর জন্য ঘুরতে গেলাম কাছের একটা পার্কে। সুনামগঞ্জ শহরের বেশ জনপ্রিয় আর জমজমাট রিভারভিউ পার্কে বসে মশার কামড় খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভ্রমণ গল্পগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।